আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র। র্যাব পুনর্গঠনে কমিটি গঠন। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে জনমনে, জানালেন প্রেস সচিব। পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। বললেন, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে একে অপরকে দোষারোপ নয়, গাফিলতি বন্ধের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগের আমলের সব ভুলে সিভিল সার্জনদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির পত্নীর 2টি ফ্ল্যাট জব্দের আদেশ। 15 বছরে বিদ্যুৎ খাতে হরি লুটের অভিযোগ। 172 কেন্দ্রের তথ্যের খোঁজে বিভিন্ন দফতরের দুদকের চিঠি। এবং কোরবানির হাটে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে সরকার। অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। যাত্রী ও পশুবাহী যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসনকে নির্দেশ। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই জুলাই আগস্ট গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করার দাবি ওঠে। সম্প্রতি দলটিকে নিষিদ্ধ করতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং শাহবাগে আন্দোলনে নামেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দাবির মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত শনিবার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। এদিকে ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্সে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ সিদ্ধান্তে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা। বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। প্রেস সচিব আরও জানান, সবার সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম জানান, আন্দোলন চলাকালে সরকার স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসেই তার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের।
জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনার দুই সেনাপতি হিসেবে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। তিনি বলেন, রাজপথের চাপ মাথায় নিয়ে বিচার করা যাবে না। আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে যতটুকু সময় নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে। তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের এই জাতির আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না এবং সেটা ন্যায় বিচার করা হবে না। এ নিয়ে জুলাই গণহত্যার 2 মামলার তদন্ত শেষ হলো। চলতি মাসেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশ লুটে খেতে অফিস আদালত সহ সব জায়গা থেকে বিএনপির নিধন চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়, অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এ সময় করিডোর প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে বিক্রি করে দেওয়ার জন্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের পর আবারও রাজনীতির মাঠ সরগরম দলটির নেতাকর্মীদের পুনর্বাসন নিয়ে। কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের তীর বিএনপির দিকে। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে বিএনপি প্রতিষ্ঠিত করতে চায় এ কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। থানা, পুলিশ, কোর্ট, কাছারি, সচিবালয়ের ভিতরে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে, জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে। এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে, 622 জন আওয়ামী লীগকে পালিয়ে যেতে দেওয়া, হামিদ সাহেবকে পালিয়ে যেতে দেওয়া, বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটে পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। জনগণের রায় ছাড়া দেশের ভেতরে করিডোর দেওয়ার কোনো সুযোগ নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে, বিক্রি করে দিতে নয়। বাংলাদেশের অভ্যন্তরের কোনো করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোনো সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে এই সরকার। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুধু কথায় নয়, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার দৃশ্যমান করুক। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের স্বার্থে বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে অন্য রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। স্বাস্থ্য খাত আমাদের যে শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একে অপরের প্রতি দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি। বলেন, আগের আমলের সব ভুলে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি বলবো আমাকে এই দেন ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেলানো যা কিছু আছে তা দিয়ে কি এর চেয়ে ভালো কিছু করা যাবে না, এরকম মনে হয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় যেভাবে আছে এই পরিস্থিতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেল। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যেই করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে, আরও নিয়োগ করা হবে, আরও পদ সৃষ্টি করা হবে,
এগুলো পরে হোক, কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো। দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট সহ দুবাইয়ে 2টি ফ্ল্যাট ও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিদ্যুৎ খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে 172টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে পিডিবিতে চিঠি দিয়েছে দুদক। নজিরবিহীন দুর্নীতি করে বছর 2 আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন সাবেক আইজিপি বেনজির আহমেদ। প্লট, ফ্ল্যাট, বাংলো বাড়ি, রিসোর্ট, ব্যাংক অ্যাকাউন্টে হাজার কোটি টাকা লেনদেন সহ বেনজিরের বিত্ত বৈভবের গল্প বিস্ময়ের সৃষ্টি করে। দীর্ঘদিন পর নতুন করে পলাতক থাকা বেনজির পরিবারের অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। দেশের গণ্ডি পেরিয়ে বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট সহ দুবাইয়ে 2টি ফ্ল্যাট ও 2টি অ্যাকাউন্টে 50 লাখ টাকার বেশি সন্ধান মিলেছে বেনজির স্ত্রী জিসান মির্জার নামে, যা জব্দ করতে নির্দেশনা জারি করেছেন আদালত। এদিকে দুদকের অভিযোগে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে $2,830 কোটি। শুধু ক্যাপাসিটি চার্জের নামে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা বলে অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখতে পিডিবিতে তথ্য চেয়েছে দুদক। প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। অভিযোগ করা হয়েছে বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশই পেয়েছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে। সন্ধ্যার সময় আরও থাকছে। অস্ত্রবিরতির পর প্রথমবার ভারত পাকিস্তান সামরিক পর্যায়ে আলোচনা। নয়াদিল্লিতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠক। সংঘাতবিহীন রাত পার করল সীমান্তের মানুষ। ঈদুল আজহায় যাত্রী ও পশুবাহী যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি চাঁদাবাজি ঠেকাতে থাকছে কঠোর ব্যবস্থা। সকালে বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে একথা জানান সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না। নির্ধারিত স্থানে পশুর হাট বসছে কিনা তা মনিটরিং করা হবে। এছাড়া যানবাহনের বাড়তি ভাড়া এবং পশুর হাট ও মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নজরদারি করবে সরকার। যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয়, এবং যারা ব্যাপারী এবং তাদের যে নিরাপত্তার কথা সেটা আমরা ভেবেছি, এবং তাদের আর্থিক তাদের টাকা পয়সা যাতে চিন্তায় না হয় সেজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো যে কোরবানি হাটের সাথেই তারা যাতে ব্যাংকের বুথ করে। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। ভারত পাকিস্তান সংঘাত নিরসনে যুদ্ধবিরতির পর প্রথমবার দুই দেশের সামরিক পর্যায়ে আলোচনার খবর প্রকাশ করেছে এনডিটিভি। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সে বিষয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আলোচনা হয়। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান সহ ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা কখনোই যুদ্ধবিরতি চাননি, বরং ইসলামাবাদের আক্রমণে কাবু হয়ে নয়াদিল্লি প্রথম যুদ্ধবিরতির দাবি করে। 26 military targets cities that were used to target Pakistani citizens. অধিনায়ক হিসেবে বোর্ডের কাছে কোনো চাওয়া নেই লিটন কুমার দাসের, বরং টি-20তে ভালো করতে ক্রিকেটারদের দলের প্রয়োজন বুঝতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। লম্বা সময়ের জন্য দায়িত্ব পাওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছেন দল নিয়ে কাজ করার। পাকিস্তান সিরিজে যাওয়ার সিদ্ধান্ত ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। ইতিবাচকই, কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে লং টাইম একটা চিন্তাধারা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে
আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারবো। পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র্যাব পুনর্গঠনে কমিটি গঠন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দেশ লুটে খেতে বিএনপিকে নিধনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। বললেন অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।